আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকালের নাস্তা খেয়ে দুপুরে কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সকালে নাস্তা করে নেব। এখানে আছে শুকনো চালের গুঁড়ির পিঠা, আর সাথে নিয়েছি মাংস। তো ওটাই হবে সকালের নাস্তা। তারপরে দুপুরে রান্নার জন্য এখানে সব কিছু কেটে নিয়েছি। তো আজকে দুপুরে রান্না করব শিম ভাজি, আর সাথে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখানে লাউ শাক নিয়েছি, লাউ শাক হবে সর্ষে আর বেগুন দিয়ে চচ্চড়ি। তো আজকে দুপুরের এই রান্নাগুলোই থাকবে। তো চলুন দেখে নিই। তো প্রথমে গ্যাসগুলো অন করে দিয়েছি, আর বসিয়ে দিচ্ছি কড়াই। আর এখানে আমি প্রথমে শাকটা রান্না করে নেব। তো শাক রান্না করার জন্য কিছুটা দিয়ে দিয়েছি সরষের তেল, আর দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন, আর এখানে পেঁয়াজ। আর এই পেঁয়াজটা হচ্ছে আগে থেকেই আমার একটু ভাজা ভাজা ছিল, তো তুলে রেখেছিলাম। সেই পেঁয়াজটাই আমি ব্যবহার করে নিচ্ছি এই রান্নাতে। আর এখানে দেখুন আমি লাউ শাকের ডাঁটি আর বেগুন আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব, বা ভাজা ভাজা করে নেব হালকা। তো এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আর রান্নাটাও কিন্তু অনেক সহজ। তো শীতের সময় এই সবজিগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এখানে দেখুন লাউ শাকটা আমি একটু তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো শাক রান্নাতে খুব বেশি মশলা আমি দেব না, অল্প অল্প মশলা দেব। দিয়ে দিলাম হলদি পাউডার, সামান্য পরিমাণে লঙ্কা পাউডার, জিরা পাউডার একদম কম কম দিয়েছি, কারণ শাকে খুব বেশি মশলা খেতে ভালো লাগে না। আর শাক যতই হালকা মশলা হবে ততই কিন্তু খেতে বেশি ভালো হয়। আর এখানে দেখুন সব কিছু মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি না শাকের মধ্যে। আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এখনও অবধি আমার প্রিয় বন্ধুরা লাইক করেনি, প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো এবারে দেখুন এই ডাঁটা আর বেগুন বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি শাকের পাতা। তো আমি কিন্তু ডাঁটা আর শাক একসাথে দিয়ে কষি না, খানিকক্ষণ সিদ্ধ হয়ে যাবার পরে তারপরেই কিন্তু শাকের পাতাটা আমি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে নাড়ছি না, এভাবে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার পরে দেখবেন শাকটা অনেকটা কমে যাচ্ছে, আর তখন কিন্তু নাড়তেও সুবিধা হবে। আর এখানে প্রায় কিন্তু আলু বেগুন দুইটাই সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখুন এখানে শাকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর টেস্টি হয়েছে। তো শাকটা রান্না হয়ে গেছে, তো এবার তুলে নেব। এই শাক কিন্তু থাকলে গরম ভাতে আমার মনে হয় না আর কিছু লাগবে। তো শাকটা হয়ে যাবার পরে দেখুন এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর মধ্যে অল্প পরিমাণে নুন, হলদি আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি মাছের মাথা, লেজা দুটোই নিয়েছি, এবং পেটি সব রকমই নিয়েছি। কচু দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্নাটা ভীষণ সুন্দর হয়। আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর এখানে দেখুন আমি রেখে দিলাম নুন হলদি মাখিয়ে মাছটাকে। তো এবারে আমি শিমটাকে ভেজে নেব। তো তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল, আর দুটো কাঁচা লঙ্কার ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি হালকা ভাজা করব, খুব বেশি ভাজা করব না, তাহলে শিম ভাজার আগেই দেখবেন পেঁয়াজটা পুড়ে যাচ্ছে। তো এবারে আমি দিয়ে দেব শিমগুলো। আর এখানে শিমগুলোকে আমি গোটা রেখে দিয়েছি। তো শিমগুলোকে খুব বেশি আমি ছোট করিনি, একটা শিম একটা আস্তই আছে। আর ভিতরে কিছু না থাকার জন্য কিন্তু দেখুন শিমগুলোকে সাইড থেকে চিড়ে নিয়েছি। এতে করে কি হবে, শিমের মধ্যে কোনো কিছু থাকলে সেটা দেখতে পাবেন। তো শিম ভাজিতে আমি খুব বেশি মশলা দেব না, এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলদি। তো আমি এই দুইটা মশলা দিয়ে কিন্তু শিম ভাজিটা করে নেব, এখানে আর বেশি কিছু মশলা দেব না।
তো এইভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এতে করে শিমটা সিদ্ধ হয়ে যাবে আর কাঁচা ভাবটা থাকবে না। তো মাঝে আমি একবার খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে দেখুন শিমটা আমার ভাজি হয়ে গেছে, তো তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো আস্ত শিম ভাজি কে কে করে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো এবারে আমি মাছটাকে রান্না করে নেব। তার জন্য এখানে আমি দেখুন মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে একটা একটা করে মাছ দিয়ে দেব। তো এই মাছটা একটা সাইড ভাজা হয়ে এসেছে, তো উল্টে নিচ্ছে। আর এই মাছ ভাজাটা কিন্তু অনেক সাবধানে করতে হবে, প্রচুর কিন্তু তেল ছিটকে ওঠে। তো এখানে দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নেব। আর এখানে একটা মাছের মাথাটা অনেকটা বেশি বড় ছিল। তো মাছের মাথাটা ভাজার সময় আমি ঢাকা দিয়ে ভাজি, নাহলে অতিরিক্ত তেল ছিটকায়। তো এখানে দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি তুলে নিয়েছি। আর আজকের আমি কচু দিয়ে মাছটা রান্না করব প্রেশার কুকারে। তো তার জন্য গ্যাস চুলার মধ্যে একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজার তেল দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করে নেব। তো মাছ ভাজার তেল দিয়ে মাছটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর টেস্টি হয়। এভাবে একবার করে দেখবেন। তার এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো এখানে এবার মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলদি পাউডার 1 চা চামচ, লঙ্কা পাউডার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা পাউডার। তো সব কিছু মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো অল্প করে পানি দিয়ে দিলাম, তাহলে কী হবে মশলাটা ধরে যাবে না। তো পানিটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে এখানে দেখুন আমি কচু আলুগুলো দিয়ে দিলাম। তো কচুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে কচু আলুটাকে কষিয়ে নেবার পরে পরিমাণ মতো পানি দিয়ে আমি 1 থেকে 2টা সিটি তুলে নেব। আর প্রেশার কুকারে কিন্তু মাছ রান্না হোক যাই কোনো কিছু যদি রান্না করা হয় খুব দ্রুত হয়ে যাবে। আর যেহেতু আমি কচু দিয়ে মাছ রান্না করছি, আর তার জন্য একটু প্রেশার কুকারে করে নিলে কী হবে দ্রুত রান্নাটা হয়ে যাবে। আর কম সময়ের মধ্যে আপনারা কিন্তু প্রেশার কুকারের মধ্যে রান্নাটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে প্রেশার কুকারে সিদ্ধ হয়ে যাবার পরে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। তো এবারে মাছগুলো দিয়ে দেব। আর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নেব, তাহলেই হয়ে যাবে মাছ দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে রান্নাটা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অনেকে কিন্তু ধনেপাতা দেয়, আমি ধনেপাতা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।